খিচুড়ি নাম শুনলেই খেতে ইচ্ছে করে ছোট বড় সবার। এই খিচুড়িটা খুব মজা করে অনেক রকম সবজি দিয়ে একটু নরম করে কিভাবে রান্না করবেন এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। তো আপনার কাছে যে ধরনের ভাতের চাল থাকবে আপনি সেটা দিয়েই কিন্তু এই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি সিম, দিয়ে দিচ্ছি পটল, টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের, ফুলকপি দিয়ে দিচ্ছি কিছুটা। মোট কথা আপনার হাতের কাছে যে ধরনের সবজি থাকবে আপনি সেটা দিয়েই এই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। বেগুন দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 8-10টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এর মধ্যে 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, এলাচ এবং দারচিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন পেস্ট, হাফ টি স্পুন আদার পেস্ট এবং হাফ টি স্পুন জিরার পেস্ট। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। এবার আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই খিচুড়িটা আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা। আপনারা যদি কাউকে একবার রান্না করে খাওয়ান সে কিন্তু অবশ্যই আপনার কাছে বারবার এই রেসিপিটা খেতে যাবে, এতটাই মজার হয় এই রেসিপিটা। তো এর মধ্যে আমি দিয়ে দিব 5 কাপ পরিমাণ ঠান্ডা পানি, নর্মাল যে কলের পানিটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। তো আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলাটা হাই হিটে রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। আর 5 মিনিটেই কিন্তু খিচুড়িটা ফুটে উঠবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দিব। এই খিচুড়িটা রান্না করার সময় খেয়াল রাখবেন যেন খিচুড়িটা নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আপনি যে স্বাদটা চাচ্ছেন সেই স্বাদটা কিন্তু পাবেন না। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে কিন্তু এই খিচুড়িটা রান্না করতে হবে। তো দেখুন খিচুড়িটা কিন্তু বলক চলে আসছে, খিচুড়িটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আর এই খিচুড়িটা কিন্তু রান্না করা খুবই সহজ, ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবে রান্না করলে খেতে পছন্দ করবে। তো দেখুন খিচুড়িটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখেই খিচুড়িটা রান্না করব। তো ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন চাল এবং ডালটা বেশ কিছুটা সফট হয়ে আসছে। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিটে খিচুড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলছে। দেখুন খিচুড়িটা কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে মাঝে 2-1বার নাড়াচাড়াও করে দিতে পারেন। এই খিচুড়িটা আপনার রান্না করতে 30 থেকে 35 মিনিটের মধ্যে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা এবং ঘি, ধনিয়া পাতা সব কিছু একসাথে যখন মিক্সড করবেন তখনই আপনি বুঝতে পারবেন এত সুন্দর একটা স্মেল আসবে। এটা খেতে যেরকম সুন্দর আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল আর সুন্দর হয়েছে। আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু খিচুড়িটা রান্না করা শেষ হয়ে যাবে। খিচুড়িটা এখন সম্পূর্ণ রান্না করা শেষ হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। আপনারা চাইলে এই খিচুড়িটা এমনিও খেতে পারেন, আবার যে কোনো ধরনের মাংস, বেগুন ভাজি, ডিম ভাজির সাথেও এই খিচুড়িটা সার্ভ করতে পারেন। এই খিচুড়িটা এমনিতে খেতেই বেশি মজা হয়। আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।